হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধু। শ্রাবণ মাসের শেষ সোমবার, পারলে ব্রত মাহাত্ম্য কথাটি অবশ্যই একটিবার হলেও শ্রবণ করুন। হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে ভগবান শিবের অতি প্রিয় মাস বলে মনে করা হয়। আর এই মাসের প্রতিটি সোমবার বিশেষভাবে মহাদেবের উপাসনার জন্য উৎসর্গ করা হয়। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই এই পবিত্র দিনে আমরা শুনবো এক অপূর্ব শিব ব্রত কথা এবং জানবো এর মাহাত্ম্য। পুরাণে বর্ণিত আছে, এক সময় একটি ছোট্ট গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। তিনি অত্যন্ত সৎ ও ধর্মপরায়ণ ছিলেন, কিন্তু সংসারে ছিল চরম অভাব। প্রতিদিন তিনি ভগবান শিবের নাম জপ করতেন এবং ভাবতেন কিভাবে পরিবারের দুঃখ দূর হবে। একদিন গ্রামের মন্দিরে এক সাধুর আগমন হলো। ব্রাহ্মণ সেই সাধুর সেবা করলেন। তার ভক্তি দেখে সাধু খুবই সন্তুষ্ট হলেন। বিদায়ের সময় সাধু তাকে বললেন, হে ব্রাহ্মণ, তুমি শ্রাবণ মাসের প্রতিটি সোমবার ভক্তি ভরে শিবের ব্রত পালন করো, উপবাস রাখো, শিবলিঙ্গে জল ও বেল পাতা অর্পণ করো এবং ব্রত কথা শ্রবণ করো। মহাদেব নিশ্চয়ই তোমার উপর প্রসন্ন হবেন। ব্রাহ্মণ সেই উপদেশ মেনে নিলেন। শ্রাবণ মাস শুরু হতে তিনি প্রতিটি সোমবার উপবাস করতে লাগলেন। ভোরে স্নান করে শিব মন্দিরে যেতেন, শিবলিঙ্গে গঙ্গা জল, দুধ ও বেলপাতা নিবেদন করতেন। ভক্তি ভরে ওম নমঃ শিবায় জপ করতেন। কয়েক সপ্তাহ পরে আশ্চর্য ঘটনা ঘটতে শুরু করলো। ব্রাহ্মণের জীবনে ধীরে ধীরে সুখ ও সমৃদ্ধি ফিরে এলো। তার ঘরের অভাব দূর হতে লাগলো। গ্রামের মানুষও তাকে সম্মান করতে শুরু করলো। তিনি বুঝতে পারলেন এটি মহাদেবের কৃপা ছাড়া আর কিছুই নয়। এই ঘটনার কিছুদিন পরে গ্রামের রাজা অসুস্থ হয়ে পড়লেন। বহু চিকিৎসার পরেও তিনি সুস্থ হলেন না। তখন রাজপুরোহিত জানালেন যে এক নিষ্ঠাবান শিব ভক্তের আশীর্বাদেই রাজা সুস্থ হতে পারেন। সকলের পরামর্শে সেই দরিদ্র ব্রাহ্মণকে ডাকা হলো। ব্রাহ্মণ মহাদেবের নাম স্মরণ করে রাজার মঙ্গল কামনা করলেন। কিছুদিনের মধ্যেই রাজা সুস্থ হয়ে উঠলেন। রাজা অত্যন্ত আনন্দিত হয়ে ব্রাহ্মণকে বহু উপহার দিলেন, কিন্তু ব্রাহ্মণ কখনো অহংকার করেননি। তিনি সবসময় বলতেন, এই সবই ভগবান শিবের কৃপা। ভক্তবৃন্দ, এই কাহিনীর মূল শিক্ষা হলো ভক্তি, বিশ্বাস এবং নিষ্ঠার সঙ্গে মহাদেবের উপাসনা করা। জীবনের বহু বাধা দূর হয়। শ্রাবণ মাসে শিবের শুধুমাত্র একটি ব্রত পালন করলে বা ব্রত কথা শ্রবণ করলে পরিবারের সুখ এবং আধ্যাত্মিক উন্নতি লাভ হয় বলে শাস্ত্রে বর্ণিত আছে। আজ শ্রাবণের শেষ সোমবার, তাই পবিত্র দিনে মহাদেবের চরণে প্রার্থনা করুন, শিবলিঙ্গে জল ও বেলপাতা নিবেদন করুন, সম্ভব হলে ব্রত কথা শ্রবণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। আসুন আমরা সবাই একসঙ্গে বলি, হর হর মহাদেব, বল বোম, ওম নমঃ শিবায়। মহাদেব আপনাদের সকলের জীবনে সুখ, শান্তি, স্বাস্থ্য, সমৃদ্ধিতে ভরিয়ে তুলুন। এই প্রার্থনা করে আজকের ব্রত কথাটি সমাপ্ত করছি।